Now let's start the third method of measuring national income. আর এই থার্ড মেথডটা হলো এক্সপেন্ডিচার মেথড। এর আগে আমরা আরো দুটো মেথড দেখছিলাম, একটা ছিল ভ্যালু অ্যাডেড মেথড আর একটা ছিল ইনকাম মেথড। ভ্যালু অ্যাডেড মেথডে কি হয়? ভ্যালু অ্যাডেড মেথডে in each stage of production the value of a good is added, and in income method from the income generation point of view, মানে rent, wage, interest, fine, from income point of view national income, that is NNPFC, is calculated. The third method যেটা সেটা হলো এক্সপেন্ডিচার মেথড। আর আমরা এখন দেখব এক্সপেন্ডিচার মেথডে কোন অ্যাঙ্গেলে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। বেসিক্যালি আমরা নাম থেকে এইটারে মোটামুটি একটু আইডেন্টিফাই করতে পারি। আর এক্সপেন্ডিচার মেথড মানে ফ্রম এক্সপেন্ডিচার পয়েন্ট অফ ভিউ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। নাও এক্সপেন্ডিচার কার কার, হু আর দ্য এজেন্টস অর হু আর দ্য পার্টিসিপেটিং এজেন্ট যাকে আমরা বলি এক্সপেন্ডিচারে, সেটা আমরা নোট ডাউন করব এবং বোঝার চেষ্টা করব। In the first para, just expenditure method introduction, let us read out. The expenditure method is one of the important methods used for calculating national income. Under this method, national income is measured. Now let's focus on these lines. Adding all expenditure incurred on final goods and services during an accounting year. যত ধরনের ফাইনাল গুডস এন্ড সার্ভিস আছে, সব ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের উপরে যে এক্সপেন্ডিচার হচ্ছে ওই এক্সপেন্ডিচার থেকে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। মানে দ্য ম্যাটার ইজ লাইক দিস। মনে করো ভ্যালু অ্যাডেড মেথডে কি হচ্ছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কোন সেক্টরে কতটা ভ্যালু জেনারেট হলো, দ্যাট ইজ ভ্যালু অ্যাডেড মেথড। ইনকাম মেথড, বিং অ্যান ওয়ার্কার, আমি কত টাকা আর্ন করলাম, দিস ইজ দ্য ন্যাশনাল ইনকাম। And from expenditure point of view, আমি মার্কেটে গিয়ে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেসের উপরে কত টাকা স্পেন্ড করলাম, দিস ইজ ন্যাশনাল ইনকাম অ্যাকর্ডিং টু এক্সপেন্ডিচার মেথড। সো এই তিনটা মেথডের মধ্যে কেউ যদি তোমাদেরকে বলে একদম বেসিক ডিফারেন্সটা কি, তাহলে বেসিক ডিফারেন্সটা তোমরা এইটা লিখবে কি, ভ্যালু অ্যাডেড মেথডে কি হয়, ইচ স্টেজ অফ প্রোডাকশন ভ্যালু অ্যাড হয়। ইনকাম মেথডে হোয়াট the factors of production, that is the owners of factors of production যা আর্ন করছে, লেবারের বেলায় ওয়েজ, ল্যান্ডের বেলায় রেন্ট, ক্যাপিটালের বেলায় ইন্টারেস্ট। ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ওনারে যা আর্ন করছে সেই আর্নিং পয়েন্ট অফ ভিউ থেকে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। বাট যখন আমরা এক্সপেন্ডিচার মেথডে আসি, আউট অফ দিস আর্নিং যা স্পেন্ড হয় সেই স্পেন্ডিংয়ের উপরে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট হয়। This method is also known as final expenditure method because it considers the expenditure made on final goods and services only. Exclude expenditure on intermediate goods to avoid double counting. এই যে ডাবল কাউন্টিং এর ব্যাপার, ইন্টারমিডিয়েট গুডস এর ব্যাপার আমরা অলমোস্ট সবটা মেথডেই পাইছি, যে কোনো মেথডেই আমরা ইন্টারমিডিয়েট গুডস এর ফান্ডাটারে কনসিডার করি না। Otherwise, it will lead to double counting. Every time we concern or we focus on final goods. Meaning, in an economy, income earned by, মানে বুঝতে পারছো লাইনটা কি বলছি এভরিওয়ান, শুরুই তো করলাম, ইনকাম আর্নড বাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যতক্ষণ অবধি আর্নড বাই দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দ্যাট ইজ ইনকাম মেথড। নাও ইজ স্পেন্ট অন পারচেজিং গুডস অ্যান্ড সার্ভিসেস, therefore total expenditure is equal to total income is equal to total output. এই লাইনটার কি ফান্ডা, that is very important to know. এই লাইনটার কি ফান্ডা, ফান্ডা is value added method, in each stage of production value addition হচ্ছে। income method, factors of production এর ওনারে যা আর্ন করছে। expenditure method, ওই ওনারে যা স্পেন্ড করছে। But the most important assumption is in all the three cases all are equal. মানে একটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে যদি 100 রুপিস আর্ন করে, all are spent. একটা ইকোনমিতে যদি 100 রুপিসের ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়,
ওই 100 রুপিজের ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস সেলও হয়েছে। ফ্যাক্টটা বোঝাতে পারছি? দিস লাইন ইজ টেকনিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমরা অ্যাসারশন, রিজনিং, এমসিকিউ ইউ ক্যান এক্সপেক্ট। কোন লাইন? টোটাল এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু টোটাল ইনকাম ইজ ইকুয়াল টু টোটাল আউটপুট, মানে এক্সপেন্ডিচার মেথড ইজ ইকুয়াল টু ইনকাম মেথড ইজ ইকুয়াল টু ভ্যালু অ্যাডেড মেথড। লেট মি রিপিট, এটা কিভাবে হচ্ছে? একটা ইকোনমিতে যদি 100 টাকার ব্রেড প্রডিউস হয়, তার মানে পুরোটা ব্রেডটাই সেল হয়েছে। একটা ইকোনমিতে যদি সব ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ওনারে মিলে 500 রুপিস আর্ন করে, দ্যাট 500 রুপিস ইজ অ্যাকচুয়ালি স্পেন্ড, যেটা আমরা সার্কুলার ফ্লো অফ ইনকামে দেখে এসছি। দেয়ার ইজ নো স্কোপ অফ লিকেজ অ্যান্ড ইনজেকশন। যদি থাকে, সিনারি উড বি ডিফারেন্ট, বাট উই আর অ্যাজিউমিং অর ম্যাক্রো ইকোনমিক্স অ্যাজিউমস দ্যাট দেয়ার ইজ নো স্কোপ অফ লিকেজেস অ্যান্ড ইনজেকশন। ঠিক আছে? Under this method, the total expenditure on final goods and services produced within the domestic territory of a country during a year is added together. Chalo, ekhi kotha. Definition already discussed. According to this method, national income is added by summing up all expenditures. Income method national income কিভাবে ক্যালকুলেট হয়? By summing up all incomes. লেবারের ওনারের ওয়েজ, ল্যান্ডের ওনারের রেন্ট, ক্যাপিটালের ওনারের ইন্টারেস্ট, তো রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট অ্যাড করি আমরা ইনকাম মেথড পাই। এখন লেবারে কত টাকা খরচ করলো প্লাস ল্যান্ডের ওনারে কত টাকা খরচ করলো প্লাস মেশিনের ওনারে কত টাকা খরচ করলো, অল দিস উইল গিভ আস ন্যাশনাল ইনকাম আন্ডার এক্সপেন্ডিচার মেথড। নাও দ্য মেইন পার্ট, কম্পোনেন্টস। ভালো করে দেখে যাবে। ফার্স্ট কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা খুব ট্রিকি থাকবো, আমরা ওইটাতে বেশি ফোকাস করবো, যেটা না সেটা আমরা জাস্ট ডিসকাস বুঝিয়া যাই মুগিয়া। ট্রিকি কোন পয়েন্ট অফ ভিউ থেকে? ট্রিকি হইল নিউমারিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, মানে যেখানে কোয়েশ্চনের মধ্যে অনেক চেঞ্জেস করা যাবে। সো দ্য ফার্স্ট থিং, এইখানে কোয়েশ্চনের মধ্যে কোনো চেঞ্জেস করার কিছু নাই। এভরি টাইম ইউ উইল বি আস্কড উইথ প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, যারে শর্টকাটে আমরা পিএফসিই লিখি। এইটাই মাথায় রাখবাই, নিউমারিক্যাল সলিউশন করতে পিএফসিই লিখবাই। সো কি লেখা আছে আমরা দেখব, বাট দেখার আগে জাস্ট মিনিংটারে বুঝি নেই। কি মিনিং? মানে প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কি বলছে? ইট মিনস হোয়াট আই এম স্পেন্ডিং অন গুডস অ্যান্ড সার্ভিসেস, হোয়াট ইউ আর স্পেন্ডিং অন গুডস অ্যান্ড সার্ভিসেস, হোয়াট হি শি দে আর স্পেন্ডিং অন গুডস অ্যান্ড সার্ভিসেস। আমি বাজারে গিয়ে কত টাকার চাল কিনলাম, তুমি কতটা কাপড় কিনলে, আরেকজন কতটা জুতা কিনলো, কে কতটা ব্যাগ কিনলো, কে কতটা মোবাইল কিনলো, কে কতটা সবজি কিনলো, কে কতটা ব্যাগস কিনলো, লাইক দিস, কার, বাইক, মোবাইল, হোয়াট এভার। হোয়াট আই এম স্পেন্ডিং, হোয়াট ইউ, হোয়াট হি শি, হোয়াট দে আর স্পেন্ডিং, দ্যাট কামস আন্ডার পিএফসি, that is private final consumption expenditure. Now let us see. It refers to the expenditure incurred by household and private institutions. Household or private institution এ মিলিয়া যা এক্সপেন্ডিচার করে, on what? On goods and services. On what? On goods and services. What type of goods and services? Consumer goods and services. I will purchase rice, not tractor. A farmer will purchase a tractor. This is a different story. I will purchase rice. তুমি বাজারে গিয়ে মোবাইল কিনবে, মেশিন, মোবাইল বানানোর মেশিন না, মোবাইল বানানোর মেশিন স্যামসাং এর ওনারে কিনবে, আইফোনের ওনারে কিনবে। গট ইট? সো প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারে কি পাই? অল দ্য এক্সপেন্ডিচার মেড বাই প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, প্রাইভেট ইনস্টিটিউশনস, অন হোয়াট? অন consumption goods and services, that is consumer goods and services. Main point, consumer goods say main kotha. It includes expenditure on what? Food items, cloth, education, medical, transportation, entertainment, etc. ঠিক আছে? গোল্ডে গিয়ে সিনেমা দেখলাম, দ্যাট ইজ সার্ভিসের উপরে আমি এক্সপেন্ডিচার করলাম। ঠিক আছে? শিলচর থেকে গুয়াহাটি ট্রেনে ট্রাভেল করলাম, বাসে ট্রাভেল করলাম, এয়ারে ট্রাভেল করলাম, হোয়াট এভার সার্ভিস আমি অ্যাক্সেস করছি আর তার জন্য আমি পেমেন্ট করছি, দ্যাট উইল কাম আন্ডার পিএফসিই। মেইনলি ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, বাট একটা কনজিউমার গুডস কনসিডার করা হচ্ছে।
For example, a family spending money on food, electricity, tuition fees, medicine, etc., etc., doctor, like this. কি আমরা মাথায় রাখতে লাগবো? মাথায় রাখতে লাগবো এক্সপেন্ডিচার অন ফাইনাল কনজামশন গুডস, মানে কনজিউমার গুডস, এইটা মাথায় রাখবে। পিএফসি তে কোনটা আসছে? পিএফসি তে কনজিউমার গুডস এর উপরের এক্সপেন্ডিচারটা আসছে। ফাইন। নেক্সট, সেকেন্ড কম্পোনেন্ট, যেটাতেও এক্সামে নিউমারিক্যালে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা করার কিছু নাই, ডাইরেক্টলি দেয়া দিয়ে গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার, যেটাকে আমরা বলবো জিএফসিই। তো প্রথমটা আমরা পাইলাম পিএফসিই, এখন আমরা পাচ্ছি জিএফসি। না, এটা কি? নাম থেকেই বোঝা যায় গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার করে, দ্যাট ইজ কল্ড গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার। তো কি লেখা? ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার মেড বাই গভর্নমেন্ট অন গুডস অ্যান্ড সার্ভিসেস ফর পাবলিক ওয়েলফেয়ার। গভর্নমেন্টের রাস্তা বানার, হসপিটাল বানার, স্কুল বানার, আইআইটিস বানার, ইউনিভার্সিটি বানার, ক্লিয়ার, এয়ারওয়েজ বানার, রেলওয়েজ বানার। সো এইসব সেক্টরে যেটা ওয়েলফেয়ার জেনারেট করছে, এইসব সেক্টরে গভর্নমেন্টের যে খরচ করছে বা করে, দ্যাট উইল কাম আন্ডার জিএফসিই। প্রথমটা কি? আমি বাজারে গিয়ে কত টাকার সবজি কিনলাম। সেকেন্ডটা কি? গভর্নমেন্ট আইয়া কত টাকার কিনলো, সে কোনো মেটেরিয়াল যেটা which will be used for the construction of road। কথা বোঝা যায়? মানে বেসিক্যালি ক্যাপিটাল গুডস, দিস এন্ড দ্যাট। বাট এর বাইরেও গভর্নমেন্ট আরো এক্সপেন্ডিচার করছে বাই গিভিং স্যালারি এন্ড এটসেট্রা। কি কি এক্সাম্পল? স্যালারি অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ডিফেন্স এক্সপেন্ডিচার, এডুকেশন এক্সপেন্ডিচার, পাবলিক হেলথ সার্ভিসেস, পুলিশ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটসেট্রা। সেফটি সিকিউরিটি মেনটেন করার জন্য গভর্নমেন্ট খরচ করে, ঠিক আছে। ডিফেন্সের জন্য খরচ করছে, তার এমপ্লয়িদের স্যালারি দের, ঠিক আছে। এডুকেশনের জন্য স্কুল কলেজ বানাচ্ছে, মেডিকেলের জন্য হসপিটাল বানাচ্ছে, পাবলিক হেলথ সার্ভিসের আদার মানে সার্ভিস প্রোভাইড করছে। তো সেকেন্ডটা আমরা পাই আর যেটা জিএফসি, যেটাকে বলা হয় গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার, যেটাতেও কোয়েশ্চনে কোনো কিছু উল্টাপাল্টা করার নাই। বাট এইখানে আমরা এই পয়েন্টটার একটু নোট করিয়ে রাখতে লাগবো, যেটা এক্সক্লুডেড, জিএফসি তে ইনক্লুড হয় না। জিএফসি তে কি হচ্ছে? গভর্নমেন্টে তার এমপ্লয়িরে স্যালারি দের, দ্যাট উইল বি ইনক্লুডেড। বাট গভর্নমেন্টে তার এমপ্লয়িরে পেনশনও দের, পেনশন কিন্তু ইনক্লুড হয় না, বিকজ পেনশনটা ফ্যাক্টর ইনকাম না বা ফ্যাক্টর পেমেন্ট না, এটা ট্রান্সফার পেমেন্ট। সো উই নো, আমরা যখনই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি বাই এনি মেথড, আমরা অলওয়েজ কনসিডার করি ফ্যাক্টর ইনকাম বা ফ্যাক্টর পেমেন্টকে, ট্রান্সফারটাকে আমরা কনসিডার করি না। সো অ্যাকর্ডিংলি গভর্নমেন্টে আনএমপ্লয়মেন্ট অ্যালাউয়েন্স দের, স্কলারশিপ দের, গভর্নমেন্টে পেনশন দের, এটাও গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, বাট ইট উইল নট বি ইনক্লুডেড হেয়ার। গভর্নমেন্টের স্যালারি দের, ইনসেন্টিভ দের, ঠিক আছে, মানে প্রমোশনাল স্কিল দের, স্কোপ প্রোভাইড করে, ফর দ্যাট গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং অ্যান্ড দ্যাট উইল বি ইনক্লুডেড, বাট নট দিস থিংস, যেটা অ্যাকচুয়ালি ট্রান্সফারে আসে। নাও কাম টু দ্য থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে গভর্নমেন্ট কোয়েশ্চনে অনেক কিছু চেঞ্জেস করতে পারে। মানে আমরা যখনই দেখবো এক্সপেন্ডিচার মেথডের নিউমারিক্যাল, তোমরা লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন পিক করো বা যে কোনো বুক ফলো করো, রেফারেন্স ফলো করিয়া যে কোয়েশ্চেন্সগুলো পাইবাই, তোমরা দেখতেই পারবাই যে কোয়েশ্চনে পিএফসি জিএফসি তে কোনো কিছু নাই। যা ঘটনা ঘটব সব এখানে ঘটব। কোনটাতে ঘটব? গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফরমেশন, যেটাকে বলা হচ্ছে জিডিসিএফ। আবার বলে দেই, এটাও আমরা এইভাবে শর্ট ফর্ম ইউজ করব, জিডিসিএফ। নাও হোয়াট ইজ দিস? It refers to the expenditure on capital goods that increase productive capacity. মেশিন কিনতে গভর্নমেন্ট খরচ করেছে। Government spend money to purchase a machine, and that machine is a highly sophisticated machine which will, or highly sophisticated, just বোঝার জন্য বলছি, which will enhance the productive capacity of any business firm. So that type of expenditure will come under GDCF.
ফাইন, বাট জিডিসিএফ এর কি হচ্ছে অনেক সাব পার্ট আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কি সাব পার্ট? লেটস সি। আইদার আমরা কোয়েশ্চনে আমরা কি বললাম, পিএফসি তো আমরা ডাইরেক্টলি পাই যাই, ঠিক আছে, জিএফসিটাও সিমিলারলি আমরা ডাইরেক্টলি পাই যাই। নেক্সট আমাদের কাছে কম্পোনেন্ট হলো জিডিসিএফ। ওই জিডিসিএফ আমরা রে ডাইরেক্টলি দিতে পারে, যদি দে দেন ইট ইজ কোয়াইট ইজি, যদি দে না তাহলে ইন প্লেস অফ জিডিসিএফ কি কি দিতে পারে। জাস্ট লাইক আমরা ইনকাম মেথডে যেভাবে দেখলাম, রেন্ট, ইন্টারেস্ট, রয়্যালটি নিয়ে সমস্যা নাই, ডাইরেক্টলি দিব। সমস্যাটা হইতে পারে প্রফিট নিয়া, যেখানে ডাইরেক্টলি নাও দিতে পারে। যদি দেয়া দে উই আর লাকি, যদি না দে তাহলে কি দিতে পারে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট মানে রিটেইনড আর্নিংস, কর্পোরেট ট্যাক্স, ডিভিডেন্ড, এই ধরনের কথা কইতে পারে। তখন ওইসব দিলে ওইসবরে আমরা অ্যাড করিয়া প্রফিট পাই। সিমিলারলি জিডিসিএফ এর জায়গাতে অন্য আরো কিছু কম্পোনেন্ট আছে যেটা দিতে পারে, যেটারে অ্যাড করি আমরা জিডিসিএফ পাই। কি কম্পোনেন্ট? কম্পোনেন্ট নাম্বার 1, গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। কিটা দিল? গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। বাট ব্যাপার হইল, যখনই গ্রস ফিক্সড কথাটা কইয়া দিলাইব কোয়েশ্চনে, সাথে আমরা চেঞ্জ ইন স্টক রে অ্যাড করবো, তখন গিয়ে আমরা পাইমু জিডিসিএফ, গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। Now, what is gross fixed capital formation? The expenditure made on machines, building, equipment, factory construction. Government a factory বানাইলো, it is fixed. Government এই ফ্যাক্টরিতে বড় একটা মেশিন ইনস্টল করলো, it is fixed. এটা সে ফর এক্সাম্পল জেনারেটর ইনস্টল করলো, this is fixed. Now ব্যাপার হইলো, that machine, that building, that generator, clear, একটা যে ইয়ারের লাগিয়া ক্যালকুলেট করব তা তো না, মানে একটা ইয়ার অবধি থাকবো তা না। বাট জিডিপি বলছে, সরি, ন্যাশনাল ইনকাম বলছে অলওয়েজ অ্যাকাউন্টেড ফর এ পার্টিকুলার ইয়ার। তাহলে এই মেশিনটা যখন নেক্সট ইয়ার ক্যারি হইব, তখন আমরা কিভাবে ন্যাশনাল ইনকামটারে ক্যালকুলেট করব? এই ফান্ডাটারে ক্লিয়ার করার লাগিয়া আমরার কাছে যে কম্পোনেন্ট বা এলিমেন্ট আছে সেটা হলো চেঞ্জ ইন স্টক। Now, what is change in stock? আমরা value added method এ দেখছি difference between closing stock and opening stock. Now, what I am trying to say, যদি GDCF না দে তাইলে দিতে পারে gross fixed capital formation. Now, যদি gross fixed capital formation দে তাইলে তার সাথে change in stock রে আমরা add করতে লাগবো। বুঝাতে পারছি everyone? Clear? Now, change in stock কি তা? We know all this. নাও এর সাথে আরো একটা এলিমেন্ট আছে যেটা দিতে পারে, নাও দিতে পারে, দিলে আমরা কনসিডার করব। এলিমেন্টটা হইলো নেট অ্যাকিউজিশন অফ ভ্যালুয়েবলস, মানে কিছু গোল্ড কিনা, সিলভার কিনা, জুয়েলারি কিনা, অ্যান্টিক আইটেম কিনা। গভর্নমেন্ট হ্যাজ পারচেজ, মোদি গেলা ফ্রান্সও ঘুরতে, খুব ভালো কোনো একটা জিনিস তার ভালো লাগছে, অ্যান্টিক পিস, তাই কিনে আনলা, আনিয়া গভর্নমেন্টের খাতাত খরচ দৌড়াই দিলা, ঠিক আছে। সো দ্যাট আমরা কই কনসিডার করবো? এটাও তো এক্সপেন্ডিচার হয়ে গেছে, বুঝাতে পারছি, এটাও তো এক্সপেন্ডিচার হয়ে গেছে। দিস টাইপ উইল কাম আন্ডার দ্য থার্ড কম্পোনেন্ট, যেটাকে আমরা বলছি জিডিসিএফ, দ্যাট ইজ গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফরমেশন। তার মানে জিডিসিএফ ইকুয়ালস টু আমরা কি পাই, আরো কিছু কম্পোনেন্ট আছে রে জিডিসিএফ এর, যেটা আমরা নিউমারিক্যাল করতে গিয়া পাইমু, ছোট ছোট কিছু। তো জিডিসিএফ ইকুয়ালস টু আমরা কি পাই, যেটা ডাইরেক্টলি দিতে পারে, না দিলে দিতে পারে গ্রস ফিক্সড। এই ফিক্সড ওয়ার্ডটা আমি বড় ওয়ার্ডে বড়ভাবে লিখলাম যাতে মাথায় থাকে। ফিক্সড যখন এই ওয়ার্ড থাকবো আমরা চেঞ্জ ইন স্টক রে অ্যাড করবো, দ্যাট ইজ ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। বুঝাতে পারছি? সো আলটিমেটলি, আচ্ছা, তো তিনটা কম্পোনেন্ট গেল, একটা ছিল পিএফসিই, জিএফসিই, জিডিসিএফ, এন্ড দ্য ফোর্থ কম্পোনেন্ট, যেটা নিয়েও কোনো হেডেক নাই, component is net export. And what is this? The difference between export and import. এখন কি ব্যাপার নেট এক্সপোর্টে? আইদার আমরা কোয়েশ্চনে নেট এক্সপোর্টের ভ্যালু দিব,
যদি নেট এক্সপোর্টের ভ্যালু দেয় তাইলে এটাই আমরা কনসিডার করব, না দিলে এক্সপোর্ট ইম্পোর্টের ভ্যালু দিব, ডিডাক্ট করিয়া নেট এক্সপোর্ট পাইব। নাইলে হয়তো শুধু এক্সপোর্ট দিতে পারে, তাহলে এটাই আমার নেট এক্সপোর্ট, নাইলে ইম্পোর্ট দিতে পারে, তাহলে এটাই আমরা নেট এক্সপোর্ট, বাট ইট উইল বি নেগেটিভ। মনে পড়ে এনআইটির বেলায় এনআইটি ডাইরেক্টলি দিল ফাইন, বা আইটি দিল, দেন আইটি উইল বি কনসিডার্ড এজ এনআইটি। এখন এনআইটিও নাই আইটিও নাই, শুধু সাবসিডি দিল, তার মানে এনআইটির ভ্যালুটা মাইনাসে আই যায়। ক্লিয়ার? ক্লিয়ার। সিমিলারলি আমরা নেট এক্সপোর্টে কি পাইমু, যদি আমরা নেট এক্সপোর্ট দিয়া দিলাই স্ট্রেট ওয়ে ভ্যালু বসাই দিমু, যদি দে না তাহলে আমরা দেখমু এক্সপোর্ট ইম্পোর্ট দেওয়া আছে, তাহলে এই দুইটা ডিডাকশনে আমরা নেট এক্সপোর্ট দিব। যদি এটাও না থাকে তাহলে দেখমু আমরা এক্সপোর্ট ভ্যালু দেওয়া আছে, যদি এক্সপোর্ট শুধু দেওয়া থাকে তাহলে এটাই আমার নেট এক্সপোর্ট, আর যদি ইম্পোর্ট দেওয়া থাকে তাহলে নেট এক্সপোর্টটা আমার নেগেটিভে আই যাবে। ফান্ডাটা বুঝাতে পারছি? সো দিজ আর দ্য সিম্পল 4 কম্পোনেন্টস। কি কি? PFCE, GFCE, GDCF and net export. নাও এই চারটায় আমরা কি দিব? এই চারটায় বেসিক্যালি আমরা দিব জিডিপি এমপি। প্লিজ একদম ট্রিক্সটা মানে মাইনিউটলি পিন টু পিন মাথায় থাকতো। জিডিপি এমপি which is equal to PFCE plus GFCE plus GDCF plus net export. Job done. Now আবার একটু রিকল করি ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথডে কি বার করবো সেটা দেখার আগে আমরা আগেই বার করবো ফার্স্ট স্টেপ কিটা, জিভিএমপি, ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি। এরপরে আমরা কোয়েশ্চন দেখবো যে আমরা রে এনএনপিএমপি কইলো না এনডিপিএমপি কইলো না এনএনপিএফসি কইলো না এনডিপিএফসি কইলো, বাট ফার্স্ট উই উইল ফাইন্ড আউট GVAMP, that is GDPMP. Now if once we come to income method, আমরা ফার্স্ট বার করি এনডিপিএফসি। ফার্স্ট স্টেপ এনডিপিএফসি, COE প্লাস OS প্লাস MI। এনডিপিএফসি বার করার পরে আমরা নেক্সট কোয়েশ্চনে তাকাই যে আমরা ডিমান্ডটা কিটা, জিডিপি বার করতাম না, এনএনপিএফসি বার করতাম না, জিডিপিএনপি না জিএনপিএনপি। সিমিলারলি এক্সপেন্ডিচার মেথডে আমরা ফার্স্ট স্টেপ কি, কোয়েশ্চনস গিভেন আইডেন্টিফাই করলাম, এটা এক্সপেন্ডিচার মেথডে সলভ হইতো। ফার্স্ট জিডিপিএমপি, জিডিপিএমপি লিখিয়েই আমরা লিখিলাম পিএফসি প্লাস জিএফসি প্লাস জিডিসিএফ প্লাস নেট এক্সপোর্ট। আর পিএফসি জিএফসি তেমন কিছু করবে না, ডাইরেক্টলি দেবে, ভ্যালু বসাই দিলাম। দেন আমরা দেখবো জিডিসিএফ এ কিছু চেঞ্জেস আছে কি না, যদি থাকে অ্যাকর্ডিংলি উই উইল অ্যাক্ট। এরপরে আমরা পাইমু জিডিপিএমপির ভ্যালু। জিডিপিএমপির ভ্যালু পাওয়ার পরে আমরা কোয়েশ্চনে তাকাইমু হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চন, কি চাইছে, জিএনপিএমপি চাইছে না জিডিপিএফসি চাইছে না জিএনপিএফসি চাইছে না এনএনপিএফসি না এনডিপিএফসি। দেন আমরা ডেপ্রিসিয়েশন মাইনাস এনএফআইএ মাইনাস প্লাস এনআইটি মাইনাস প্লাস এইগুলা করতে থাকি। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইজ জিডিপিএমপি আন্ডার এক্সপেন্ডিচার মেথড। ওকে, নাও স্টেপসগুলা তেমন কিছু না, তোমরা ইট ইজ নোন টু ইউ। আমরা প্রিকশনসটা দেখি নেই, জাস্ট লাইক ভ্যালু অ্যাডেড মেথড আর ইনকাম মেথডে প্রিকশনস। ফার্স্ট প্রিকশনস আন্ডার এক্সপেন্ডিচার মেথড দ্যাট ইনক্লুড অনলি ফাইনাল এক্সপেন্ডিচার, দ্যাট ইজ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের উপরে যে এক্সপেন্ডিচার হচ্ছে সেইটাকেই আমরা কনসিডার করব, অন্য কিছু না। এক্সক্লুড ট্রান্সফার পেমেন্ট, সেকেন্ড প্রিকশন, বিকজ উই উইল অলওয়েজ ইনক্লুড ফ্যাক্টর পেমেন্ট। আমরা কোনটা ইনক্লুড করবো রে, ফ্যাক্টর পেমেন্টকে ইনক্লুড করব, দ্যাট ইজ উই উইল এক্সক্লুড ট্রান্সফার। নেক্সট প্রিকশন, এক্সক্লুড পারচেজ অফ ফিনান্সিয়াল অ্যাসেটস। এখন ব্যাপার হইল আমি এজ এন ইন্ডিভিজুয়াল, প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আমি বাজার থেকে রাইস কিনলাম বা ক্লথ কিনলাম, দ্যাট উইল কাম আন্ডার পিএফসি। নাও দ্য সেম প্রাইভেট ইন্ডিভিজুয়াল শেয়ারও কিনলো, বন্ডসও কিনলো, এখন এটাও তার এক্সপেন্ডিচার। নাও দিস ইজ অলসো দ্য এক্সপেন্ডিচার, প্লিজ। সো থার্ড কোনটা প্রিকশনস আমরা অ্যাডপ্ট করি, ফিনান্সিয়াল অ্যাসেটস এর উপরে এক্সপেন্ডিচার। সো হোয়াট আই ওয়াজ সেইং,
যে আমি যদি গুডস অ্যান্ড সার্ভিস কিনি সেটার এক্সপেন্ডিচারকে ইনক্লুড করি, বাট আমি যদি আজকে শেয়ার বা বন্ডস কিনি এখানেও আমার এক্সপেন্ডিচার হর, বাট দ্যাট ইজ নট ইনক্লুডেড। ঠিক আছে, এক্সক্লুড সেকেন্ড হ্যান্ড গুডস এভরি টাইম, যে কোনো মেথড থাকুক, ভ্যালু অ্যাডেড ইনকাম বা সেকেন্ড হ্যান্ড গুডসকে কোনোভাবেই কনসিডার করা হবে না, কারণ কোনো ভ্যালু এডিশন হন না, প্রোডাকশন অ্যাক্টিভিটি নাই। ইয়েস, না না না, শেয়ার বন্ডস এইগুলা। ইনক্লুড ইম্পিউটেড এক্সপেন্ডিচার, এই ওয়ার্ডটারে আগেও দুইটা মেথডে আমরা ডিসকাস করছি। ইম্পিউটেড কস্ট, ইম্পিউটেড ভ্যালু, মানে যে রিসোর্সের ওনার আমি এবং ওই রিসোর্সটা আমি নিজেই ইউজ করি। আর গড়ের এক্সাম্পল অনেকবার দিছি, লেটস চেঞ্জ দ্য এক্সাম্পল। মনে করো আমি একজন ফার্মার, আমার কাছে একটা ট্র্যাক্টর আছে। সো আমি যখন ফার্মিং অ্যাক্টিভিটি করতে যাই আর আমি আমার ট্র্যাক্টরে ইউজ করি। আর তার মানে কি, আমি আমার যদি ফার্মিং অ্যাক্টিভিটির জন্য আমার কাছে যদি ট্র্যাক্টরটা থাকতো না, তাহলে আমি কারোর কাছ থেকে ট্র্যাক্টর রেন্টে নিতে লাগতো। বুঝাতে পারছি? বাট ইন দিস কেস আমার সেই ট্র্যাক্টরটা রেন্টে নিতে লাগছে না। সো দ্যাট ইজ নাথিং বাট কল ইম্পিউটেড, মানে যে রিসোর্সের ওনার আমি, আর আমি ওই রিসোর্সে আমার প্রোডাকশন অ্যাক্টিভিটিতে ইউজ করছি। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি লাইক দিস। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ইট ইজ ইম্পিউটেড ভ্যালু, যেটা যে কোনো মেথড হোক, ভ্যালু অ্যাডেড মেথড, ইনকাম মেথড বা এক্সপেন্ডিচার মেথডে ইনক্লুড করি আমরা। ক্লিয়ার? অ্যাডভান্টেজেস, হ্যাঁ অ্যাডভান্টেজেস কিছু না, লিমিটেশনসটাতে ফোকাস করি। ডিফিকাল্টি ইন এস্টিমেটিং এক্সপেন্ডিচার ইন আনঅর্গানাইজ সেক্টর, আমরা ইনকাম মেথডেও এই লিমিটেশন পাইছি, জানি না মনে আছে কিনা। আই মেনশন দ্যাট একটা ইকোনমিতে কিছু আনঅর্গানাইজ সেক্টর থাকে যার লেভেল অফ ইনকাম ভেরি মিনিমাম, বাট স্টিল দে আর আর্নিং, যেটা ট্রেস করা যায় না। যদিও ইনকাম মেথড সাজেস্ট করে যে মিক্সড ইনকামের আন্ডার দিস কম্পোনেন্ট মিক্সড ইনকাম আমরা এটারে কনসিডার করতে পারি, বাট স্টিল কিছু থাকতে পারে যেটা স্কিপ হয়ে যায়। সিমিলারলি এক্সপেন্ডিচার মেথডে এই ধরনের একটা চান্স থাকি যায় যে আনঅর্গানাইজ সেক্টরের যে এক্সপেন্ডিচার সেইটা কিন্তু কাউন্ট হয় না বা কনসিডার করা যায় না, মানে একদম নেগলিজেবল ইনকাম আর একদম নেগলিজেবল এক্সপেন্ডিচার। না, এই নেগলিজেবল এক্সপেন্ডিচারটা অল্প হলেও মিনিমাম হইলেও কন্ট্রিবিউট তো করে, বাট সেটা ট্রেসেবল না। বুঝতে পারছি? প্রবলেম ইন মেজারিং ইললিগ্যাল অর হিডেন ট্রানজ্যাকশনস, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসকে ট্রেস করা যাচ্ছে না। সো বেসিক্যালি আমরা নার্কোটিক্স প্রোডাক্ট যদি ধরি, যে নার্কোটিক্স প্রোডাক্টটা ট্রেসেবল হন না, ভ্যালু জেনারেশন সব হইতেছে কিন্তু আমার আলটিমেটলি ট্রেসেবল না, তখন এটা কিন্তু আর ইনকাম জেনারেশনে বা এক্সপেন্ডিচার মেথডে কোনোটাই আমরা কনসিডার করি না। খালি মাথায় এইভাবে নাড়াইও না, বুঝলাই তো ব্যাপারটা কি কইয়ার। সো আনঅর্গানাইজ সেক্টরের ব্যাপার, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের ব্যাপার, জাস্ট লাইক আজকে কেউ যদি মানে ড্রাগস ট্রাফিকিং করিয়া আর্ন করে, বুঝিলাম, সেই যে ড্রাগস ট্রাফিকিং করিয়া যে আর্ন করলো সেই আর্নিংটা তো ইনকাম মেথডে শো হন না। সিমিলারলি ওই ড্রাগস প্রডিউস করিয়া যে মানে প্রোডাকশন হইলো সেটাও তো এক্সপেন্ডিচার মেথডে আইতো, সেই জিনিসটাও কনসিডার হন না। সো দিস আর দ্য প্রবলেম বোথ ইন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মেথড।